উদ্ভিত্বাং কাকে বলে? বাঁচিয়ে রাখা। দেখবেন মায়েরা যখন সংসারে চাল মেপে নেয় তারপর 3 মুঠো তুলে রাখে, রাখেন কি? উদ্বৃত্ত করা। আরো সহজে বলি, আপনারা বিয়ে বাড়ি টাড়ি খেতে যান তো, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নাই। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। আরো সহজ করে বলি, বাবা মার যদি ওই 3-4টে ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলেটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়, কোল পোছা। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, বিশেষ করে ছোট, আবার ছোটদের গায়ে লেগে যাবে বললে, যাক ছোট বড় বলছি নি, যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা দেখলো আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্য সত্য যুগে হরিনাম দিলেন, প্রেমটা দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না, সব আধখানা করে। তেতায় নাম দিলেন, প্রেম দিলেন না, কেটে কেটে রাখলেন। এটাকে বলা হয় উদ্ভিত্বাং, বাঁচিয়ে রাখা। নামটা দিয়ে দিলেন, প্রেমটা দিলেন না। ও মায়েরা, নাম আর প্রেম বোঝেন তো? না, তাও বোঝেন না, বুঝিয়ে দিচ্ছি। এই যে মালা, এর নাম কি? এই মালাটার নাম কি জানেন? চেরি ফুলের মালা। এই ফুলটাকে বলে চেরি ফুল, নাকি আপনারা কি বলেন? চেরি ফুলের মালা। প্রেম কোথায়? এই নামের কিন্তু দাম প্রেমের জন্য, না হলে দাম ছিল না। প্রেম কোথায় আছে? এটাকে এক জায়গায় ধরে রেখেছে, যে ভেতরে সরিয়ে দেখুন একজন সুতো আছে, এই সুতোটা হচ্ছে প্রেম। তাহলে নামকে যে ধরে রাখে সেটাই হলো প্রেম। বুঝে নেওয়া গেল? আস্তে এইবার চলুন। চিরাদ দত্তাং নিজগুপ্ত ভিত্বাং, তাহলে ভিত্তি মানে কর্ম বা কর্তব্য। উদ্ভিত্বাং বুঝে নিলেন? উদ্ভিত্তাংটা কি? বাঁচিয়ে রাখা। এইবার বলি, কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায়, সেটা রাখা হয় কোথায়? স্টোর রুম। ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? চলুন দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। ও ছিল গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম, পেলো গোলোকে নাম। এলো গোলোকে, এলো এলোকে, ছিল গোলোকে, এলো এলোকে। গোলোকের গোপন প্রেম, করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো আমার গৌর ভগবান। আস্তে। তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমাদের চলবে, কিন্তু দুটো কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, তাই না?
ও মায়েরা, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি নি, যে খাদ্য খাবারগুলো আমরা খাই কার জন্যে খাই? দেহের জন্যে। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, ভালো করে না খেলে খাটতে পারবো না। দেহটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে খাদ্য খাবার খাই। কিন্তু এটা কি আপনারা জানেন, এই দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। তাই গৌর হরি বল। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম। তিনি সুইচ মারলে বেরোবে, না মারলে বেরোবে না। তিনি সুইচ মারলে হাত পা নড়বে, নচেত নড়বে না। তাহলে শুধু দেহ ভালো রেখে লাভ নেই, তাই না? ওপরে রেক্সোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন মেখে লাভ নেই। ভেতরটা পরিষ্কার করতে। ভেতর যদি না পরিষ্কার হয়, বাইরে রং চাপিয়ে কোনো লাভ নেই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা। ও মাইরা, আস্তে আস্তে আস্তে, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই না? যে কোনো পূজা করবেন গঙ্গা জল আপনাকে দিতেই হবে। আচ্ছা, সব পুজোয় যদি গঙ্গা জলই দেওয়া হয়, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হবে? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দে না রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার মনটাকে তুই কর না খাটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা আমাদের অহংকার। চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আমাদের একটা অহংকার। কেন? আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের যেমন অহংকার, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে অহংকার। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলো, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং। নৈবৃত্তংটা এখনো পুরোটা বলা হয়নি, ক্লিয়ার হয়নি। নিত্য প্রয়োজন, বেঁচে থাকতে গেলে ভাত ডাল তরি তরকারি খেতে হবে। ঠিক তেমনি ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে নিত্য প্রয়োজন কি? হরি নামামৃত সুধা রস। যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, আহা, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময়। কৃষ্ণদাস কে? তুমি যার কথা লিখছো আমি সেই। শোনো কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্য আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। এই 6টা লাইন মোটা কালিতে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য। কি নৈতিক কর্তব্য? ও মায়েরা, পারেন না পারেন 6টা লাইন একটু হৃদয়ঙ্গম করে নিন, কাজে লাগবে। কি সেই 6টা লাইন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, আমরা তো কলির জীব, কি গাইব?
16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোন নিয়ম আছে? একটাই নিয়ম, খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, আমার দিকে একটু তাকান, কিছু আকার ইঙ্গিতে বলে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে। কৃষ্ণ নাম মহামন্ত্র সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে, কৃষ্ণ নাম মহামন্ত্র কাম কামনা দূরে যাবে। কৃষ্ণ নাম মহামন্ত্র নিতাই গৌরী হরি হরি বল। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কি বলছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে নৈবিত্বাং আমাদের নিত্যকর্ম বুঝে নিলেন। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করবেন, তাতেই হয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্বং শেষ করলাম। বৃত্তি কর্ম বা কর্তব্য। এইবার যেটা মেন জানা দরকার, আমরা কোন কর্ম বা কর্তব্য করলে পরজন্মে কি গো মায়েরা ভালো বাড়ির বউ হতে পারবো নাকি? কি চাইবো ভগবানের কাছে? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে বড়লোক বাড়ির বউ করে দিয়ে চাইবো? সবার একটাই চাওয়া, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সর্বদাই ভগবানের কাছে বলি, ভগবান আমায় উঁচু কুলে জন্ম দিও না। কেন? উঁচু কুলে জন্মালে আমার মধ্যে অহংকার আসবে, তাই না? আমাকে নিকৃষ্ট কুলে জন্ম দাও, তাতেও দুঃখ নেই। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া
তোমার মতো নেই কোয়া ফুল যা ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন সব থেকে জীবনের চরম চাওয়া হলো এটা, আমাকে যে কুলে জন্ম দাও যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ়। আস্তে, আমার কর্তব্যটা কি আমি বলছি না, আস্তে কথা বলো না গো, এই কটকট বন্ধ কর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার কর্তব্যটা কি হবে আমি আপনাকে বলছি না আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, সেটাও পারবেন না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি হঠাৎ করে যদি মালা তিলক পরেন দেখবেন গোটা পাড়ায় সমালোচনা আর ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো রে। আর বলবেন না গো, বলবেন না। এ শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এটা, এই যে অনুষ্ঠান হচ্ছে কমিটির যেসব ভাইরা তাদের ঐকান্তিক সহযোগিতা এগিয়ে দিনের পর দিন মাসের পর মাস ছুটাছুটি করে এই মহতি নামযজ্ঞ হরিবাসরটি সংস্থাপন করেছে, দেখবেন অনুষ্ঠান মিটার এক সপ্তাহ পরে হেবলো চায়ের দোকানে আলোচনা হবে। ওরা কি এমনি করে? কত টাকা ইনকাম জানিস? তা তুই শালা আয় না, যাব না কিন্তু খাঁচি দিতে ছাড়বো। যার জন্য হিন্দু ধর্মটা আজকে ধর্মের পিছনে চলে যাচ্ছে। কেন? সাত সনাতন ধর্ম যখন থেকে পৃথিবী সৃষ্টি তখন থেকে সনাতন ধর্মের সৃষ্টি, আলাদা কিচ্ছু নেই, সব ধর্ম সমন্বয়, ধর্ম কিছু আলাদা নেই, আমরা আলাদা করে দিয়েছি, এটা জানবেন। প্রমাণ একটা প্রমাণ দেবো, এই দেখেন আমাদের আজকে কি হচ্ছে, হরি নাম। ইসলাম ভাইদের 2-3 বার ধরে সারাদিনে যেটা হয় কি বলে, নাম আজ। পাশাপাশি দুটোকে ফেলুন, হরি নাম, নাম আজ। কি দাঁড়ালো? জয় রাধে। ধর্ম কিছু আলাদা নয়, কোরআন দেখো, বাইবেল দেখো, পড়ে দেখো গীতা, সব ধর্মের মূলে আছে একই মাত্র কথা, জীবকে ভালোবাসো, তাহলেই তোমার ধর্ম হয়ে যাবে। ধর্ম, 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 ধর মানে ধর, ধরো ধি ধাতু প্রত্যয়, মো মানে আমাকে, তাকে ধরে যেটাই করবে সেটাই তোমার ধর্ম। বুঝে নেওয়া গেল? তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? করবও না, কেউ করলে সমালোচনা করতেও ছাড়বো না। গিয়ে দেখে আসুন মায়াপুর ইস্কনে, যারা তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন, কি করে ধর্মটাকে রক্ষা করবেন সেই চিন্তা করুন। লজ্জার বিষয়, হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। আর যদি মা বলে দেয় যাবার সময় ঠাকুর ঘরে গড় করে যাবি, গড়, তখন কি করে জানেন? ঠাকুর ঘরের সামনে জুতোটা খুললো, একদম ঠাকুরের সামনে জুতোটা এইভাবে খুলে রেখে পাশে দাঁড়িয়ে, কি এটা? প্রণাম, প্রণাম।
এটা তো কম্পিউটার প্রণাম। এটা কি বোঝাতে চাই জানেন? তুমি ওপরে লীলা করো, আমরা নিচে লীলা করি। হ্যাঁ, আমার তো বিরাট কালী মন্দিরের সামনে বাড়ি, শুটবুট পরে হাতে অ্যাটার্জি নিয়ে বড় বড় বাবুরা আসে, জয় মা। আমি একদিন দেখে বলি এটা কি হচ্ছে, ঠাকুরকেও এরা ঘুষি দেখাচ্ছে। এটা শর্ট হ্যান্ড, মানে তুমি ভেতরে বসে আছো তো বাইরে বেরোলে বুঝতে পারবে। জয় রাধে। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি। ও মাইরা এই যে গো, এদিকে একটু তাকাও। রাধে, আমার দুটো কথা আগে শুনে নাও, তারপর হরিনাম শুনবে। হরি ভক্তি বিলাস বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, সেখানে বলা আছে সারা রাত হরি কথা এক মনি এক ধ্যানে শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চয় হয়। হরি বাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। ঘুরি দাও একটু শুনে নিক কথাটা। এটা শুধু মাথায় রাখো, ছেলে পুলে নিয়ে সংসার করতে হয়, আর সংসার সুখের হয় রমণীর গুণে। এটা খেয়াল রেখো, পাপ পাপকেও ছাড়বে না। হ্যাঁ, স্বয়ং ভগবানকেও ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হয়েছিল। ভগবান রামচন্দ্রকে তেতা যুগে সরজু নদীতে গিয়ে সুসাইড করে মরতে হয়েছিল। গঙ্গাপুত্র ভীষ্ম মহাভারতের উজ্জ্বল নক্ষত্র, সব দিক থেকে সর্বত্যাগী তিনি। হরি বল। 54 দিন সরসজ্জায় হাঁ। বারে বারে আর আশা হবে না, এটা মনে রেখো। ভেবনি এ জন্মে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, আবার পরজন্মে গৌরাঙ্গ চক্রবর্তী হবে। ভেবেছ যা মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা, করে গেলে আসিয়া হেতা। চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, সাবধানে চলো মন হও হুঁশিয়ার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার। বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। দেবতা কোথায়? মন্দিরে, মসজিদে, গির্জায়। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষের কুলে কালি দিও না কো আর, মানুষের কুলে কালি দিও না কোয়া। সাবধান, দুর্লভ মনুষ্য জনম। জীবনে কি করেছো হিসাব আছে? কতটা টাইম জীবনে যে কাজ করতে এসেছিলে সেটা করেছো, খেয়াল আছে? সারাটা জীবন শুধু গান্ধীজিকে ধরবার জন্য দৌড়াচ্ছি সবাই, তাই না? এই এক মানুষ বটে, কি সাধনা করেছিল, যার কাছে নেই তার জীবনটাই দুর্বিষহ, তাই না? তাকে ধরার জন্যে অল ওয়ার্ল্ডের মানুষ ছুটছে। তাহলে তার সাধনা কতখানি ছিল, কি করতো জানেন? সকালবেলা উঠে ওই টানা গাড়িতে করে নিজে 3-4 বস্তা ওই ধান, চাল, সর্ষে, ডাল, গম নিয়ে গিয়ে বড় মাঠের মধ্যে সকালবেলা হেঁটে বেড়াতো, আর 2 হাতে করে ছড়াতো, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় 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 রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জীব সেবাই শিব সেবা, ভগবানের আলাদা করে সেবা করতে লাগে না। বুঝে নেওয়া গেল? খুব সাবধান, এটা হরিবাসর মাথায় রেখে একটু কাজ চালা।
হ্যাঁ, ওই হাসছো সেখানে ছবি হয়ে থাকছে, রাস্তা কিছু নেই, বাপ বাপকেও ছাড়বে না গো, তৈরি থাকো। আর যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন যে শ্লোকটা বললাম তার ব্যাখ্যা শুনবো। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং সপ্রেমো নামামৃতম তুদারো। গল্প যদি করবে তাহলে এত ভালো প্যান্ডেলে বসার দরকার কি? ও তো মাঠে ঘাটে বসে করা যাবে, কি বল? একটা হরিবাসর করতে কমিটির জুতো ছিঁড়ে যায়, কি হবে না চাপার মায়ের সঙ্গে গিয়ে বসে বসে গল্প করব। যত ছিল নাড়াবনে সব এলো কীর্তনে, কোদাল ভেঙে করলো করতাল, আর যেগুলো বৈষ্ণব হবে সব জমালাই যাবে কহতই বৈষ্ণব রসাল। দিশি দিশি শুধু পচাল পারিলি নাম না বলিলি মুখে, দিশি দিশি শুধু পচাল পারিলি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে, ওরে মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলি জিয়াতে শকতি নাই রে, ওগো দিতেও নারিলি নিতেও আলি জিহাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেবা নেওয়া যদি কিছু না করিলি, তুই কেন আসিলি ভাবে, তুই কেন আসিলি ভাবে, দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে আবার 84 হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, শুধু আসা যাওয়া যাওয়া আসা। আর মানুষ হব জীবনে? এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তাই করো এই ভাবে, এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তাই করো এইভাবে। ও মায়েরা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যে মুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে একবার সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন যে শ্লোকটা প্রথম বলেছিলাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিদ্বান। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, যারা পড়াশোনা করেছে। বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, বিত্তাং মানে কর্ম বা কর্তব্য। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, ওগো পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ। জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতিভেদে থাকিবে না হবে এক বর্ণ। তারপরের কথাটা বললে কিন্তু নিজের গায়ে লাগবে, বলবো। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, এই সবে রঙ্গ ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান। মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে। আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আঁকশিতে তুলিবে বেগুন সবে গাছে গাছে। ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে বসে, ব্যাঘ্যেতে পশিবে ছাকে মহিষে মুষে। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেম
প্রেমিক। তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমে।